তখন যুদ্ধে অবতীর্ণ মদিনার মুসলিম ফৌজ। প্রতিপক্ষ মক্কার কোরাইশ কাফের বাহিনী। একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ৩১৩ জন মর্দে মুজাহিদ, অন্যদিকে আবু জাহেলের নেতৃত্বে ৩ গুণ শক্তিশালী কাফের বাহিনী। একদিকে ছিলেন আমির হামজা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহর দুই সিংহ, ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাদ বিন আবু ওয়াক্কাসের মতো মৃত্যু ভয়হীন এক একজন যোদ্ধা। অন্যদিকে ছিল আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালফের মতো অহংকারী কুরাইশ নেতা আর তাদের অগণিত অনুসারী। প্রতিপক্ষের অধিকাংশই ছিল নিজেদের আত্মীয় স্বজন, কিন্তু সত্য ও মিথ্যার প্রশ্নে আজ তারা দুই দলে বিভক্ত। একদল আল্লাহ ও তার নবীর জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত, অন্য দল ইসলামের আলোকে পৃথিবী থেকে চিরতরে মুছে দিতে প্রাণপণ প্রতিজ্ঞাবদ্ধ। এই ছিল এমন এক যুদ্ধ যেখানে পিতার মৃত্যুতে অশ্রু মুছে উল্লাস প্রকাশ করেছিল ওই রসজাত পুত্র। কোনো বৈষয়িক দ্বন্দ্ব নয়, কোনো পার্থিব চাওয়া নয়, বরং সত্য মিথ্যার প্রশ্নে তারা অস্ত্র ধারণ করেছিল একে অন্যের বিরুদ্ধে। যুদ্ধ যখন তীব্র আকার ধারণ করে তখন পরিস্থিতি হয়ে ওঠে ভয়ানক। পদাতিক সেনা আর অশ্বারোহীদের সম্মিলিত পদাঘাতে উৎক্ষিপ্ত ধুলিতে অন্ধকার হয়ে আসে বদরের প্রান্তর। ধেয়ে আসা শত্রু বাহিনীর মোকাবেলায় পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ ছিল না। ঘনায়মান ধুলিতে ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে কেবল শত্রু মিত্র চিনে নাও, অতঃপর শত্রুকে আঘাত করো আর মিত্রকে রক্ষা করো। এভাবেই চলতে থাকে বদরের যুদ্ধ। আহত মানুষ আর প্রাণীর চিৎকারে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস, তাজা রক্তে রঞ্জিত হয়ে ওঠে ধূসর মরুপ্রান্তর। এই যখন পরিস্থিতি, তখন বদরের এক প্রান্তরে মাটিতে লুটিয়ে কাতরাতে দেখা যায় এক কুরাইশ নেতাকে। তার পরনে ছিল অভিজাত পোশাক, যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে এসেছিল, ডান পায়ে সৃষ্টি হয়েছিল গভীর ক্ষত, আর ফিনকি দিয়ে বের হয়ে আসছিল তাজা রক্ত। ব্যথায় যন্ত্রণায় ষাঁড়ের মতো ঘোঙাচ্ছিল লোকটি। অভিজাত পোশাক পরিহিত ওই কুরাইশ নেতার নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীদের পিতা। কুরাইশরা তাকে এই নামে ডাকত কেননা তাদের দৃষ্টিতে সে ছিল মক্কার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। কিন্তু আল্লাহ নবী তার নাম দিয়েছিলেন আবু জাহেল, অর্থাৎ মূর্খদের পিতা। সে ছিল অহংকারী আর সত্যবাদী মানুষদের প্রতি অত্যাচারী। নিজের সমস্ত অহংকার নিয়ে আছে মাটিতে পতিত। তার এই দুর্দশা করেছে মদিনার দুই কিশোর, যারা সম্পর্কে ছিল সহোদর আর বয়সে ছিল বালক মাত্র। আবু জাহেল